আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা মুর্শিদ নামের ভিখারি আমারে কেউ সইয় না গো সজনে মারহাবা আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা দয়াল নামের ভিখারি আমারে কেউ সইয় না গো সজনে মারহাবা লোকে আমায় বলে রে মন্দ আরে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে মিজানি আমার মন জানে মিজানি মুর্শিদ বা নাই দোয়া মায় উদাসী মারহাবা দয়া লেবা নাই দয়া মায়ুদা সেই মারহাবা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর না হরে নবীজি যা আর না ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর না হরে নবীজি যা আর না এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা যাদের নামে মসজিদ বানাই যাদের নামে পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর না নবীজি যা আর না এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আমরার মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী সাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা দিলে মুখে লৌরে আল্লাহর নাম পাশান মনোরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম মারহাবা দিলে মুখে লৌরে আল্লাহর নাম পাশান মনোরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ জিকির কর আল্লাহর নামটি স্মরণ কর আল্লাহ তোরে নিবে কিনা রাই মারহাবা আল্লাহর জিকির করিয়া যাও না পানা হইয়া দম পুরাইলে বুঝবি কে আপন পাশান মনোরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম মারহাবা দয়াল বুঝি না তোর লীলা আসমানে দেব সাহায্য চাঁদ সূরজের মেয়ে খেলা রে রঙের খেলা খেলছো দয়াল রে মারহাবা তোমার খেলা চমৎকার আসমানে দেব সাহায্য চাঁদ সূরজের বাগা হাজার রে
রঙের খেলা খেলছো দয়াল রে মারহাবা তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই মারহাবা তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই মারহাবা টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তাহারে রে কি খেলাকে লাইছ দয়াল রে মারহাবা তোমার খেলা চমৎকার আসমানে বসায়া চাঁদ সূরজের বাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে মারহাবা করলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আসেন না বাবারা আমরা সবাই জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি আর পরে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ ও তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো ধনীর গরিব বানাও ফকিরে বাদশা ঠিক না বেঠি ধনীর গরিব বানাও ফকিরে বাদশা শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার দয়া ভরা तमाम জাগান যেদিকে তাকাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো ধনীর গরিব বানাও ফকিরে বাদশা শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ আল্লাহ তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে 10 বার একবার আল্লাহ কইলে আল্লাহ কয়বার জিগায় জোরে বলেন না কয়বার জিগায় আল্লাহ তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে 10 বার কি লাগবে তোর রে বান্দা দাও না রে জাহানাই বলেন কি লাগবে তোর ওরে বান্দা দাও না রে জাহানাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান তাহলে জানতে চাই বাবারা আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় আমার নবী কয় সাহাবীরা তোমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা হে আমার দক্ষিণ সানঘাট এলাকার মা বোনেরা আপনারা যারা পর্দার অন্তরালে আলোচনা শ্রবণ করেন যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা আপনারা জবান খুলে বলেন ওই আল্লাহর প্রশংসা তাইলে কম করবেন না বেশি ওই আল্লাহর শুকরিয়া কম করবেন না বেশি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ
কয় বান্দা এক নাম্বার তোমার গুনাহ মাফ। আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দা বিপদ আপদ থেকে মুক্ত হইবা। আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দা টেনশন দূর হইব। আল্লাহর শুকরিয়া আদায় করলে অভাব অনটন দূর হইব। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজত করব। আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিব। আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ বান্দার মনের আশা পূরণ কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, এই জন্য আমরা সবাই আল্লাহর প্রশংসা করি। আমার আল্লাহ আমদারে আল্লাহর প্রশংসার মাধ্যমে কি দান করছে। আমার নবী কই উম্মতের দলেরা আমার আল্লাহ প্রশংসার কারণে তোমরারে কি দান করছে জানোনি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ কি দান করছে আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী কই উম্মতের দলেরা আল্লাহর প্রশংসার কারণে আমার আল্লাহ তোমরারে দুইটা জিনিস দিছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই দুইটা জিনিস কি। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ কয় বন্ধু নবী তাদেরকে জানায়া দেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, একজন হলো আপনি রাসূল, আরেকটা হলো বিল কিতাব, একটা হলো কিতাব। এই কিতাব এবং রাসূল পাঠাইয়া আমি আল্লাহ তাদের প্রতি নিয়ামত প্রদান করলাম। নবী গো, আপনি রাসূল আমাদের জন্য নিয়ামত বুঝতে পারলাম, কিন্তু কোরআনটা কেমন নিয়ামত আমার দয়াল নবী ডাক দিয়া কয় কোরআন কেমন নিয়ামত। আমি নবী যত কর্ম করেছি এটা উম্মতের জন্য ধর্ম হয়ে গেছে। আমার উম্মত যদি আমি নবীর কর্মগুলা মানে কর্মগুলা বাস্তবায়ন করে আমার উম্মত দুনিয়া তো টেনশনে থাকবে না, কবরেও ভয় পাবে না। ইয়া রাসূলুল্লাহ তাইলে কি করা লাগবে আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় আমি নবীর কর্ম উম্মত তোমরা ধর্ম বানাইয়া আল্লাহর কোরআনে অনুসরণ করো। আল্লাহর কোরআনে যা করতে বলেছে তোমরা তা করো, আল্লাহর কোরআনে যা নিষেধ করেছে তোমরা বর্জন করো। যখন তোমরা আমি নবীর মাইনা কোরআন মোতাবেক তোমার জীবনটা সাজাইবা, আমি নবীর আদর্শ দিয়া জীবনটা সাজাইবা, খোদার কসম, খোদার কসম রে আমার উম্মতের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না। সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসেরাতে ভয় নাই, কোনো জায়গায় নাই, নেই কোনো ভয় নাই। আমার নবী কই উম্মত আমি নবীরে মানবা, আমি নবীরে মানলে কোরআন মানা হবে, আমি নবীকে মানলে হাদিস মানা হবে। ও বন্ধু জানতে চাই এই সৃষ্টি জগতের মধ্যে কোরআন আগে আসছে না নবী আগে আসছে? মাশাআল্লাহ, কোরআন আগে না নবী আগে? জোরে কথা বলবেন, কোরআন আগে না নবী আগে? ও বন্ধু যারা বলতেছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, পোস্টারের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ আল কোরআনের আলো লেখে নারায়ে রিসালাত লিখতে তাদের কষ্ট হয়। জানতে চাই রে বাবারা, ওই মৌলবীরা প্রশ্ন করবারে মৌলবী তোমরা যে পোস্টারের মধ্যে নারায়ে রিসালাত লেখো না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো লেখো। জানতে চাই নবী না আইলে কোরআন পাইতনি, নবী না আইলে কোরআন পাইতনি, নবী না আইলে কোরআন পাইতনি। আমার নবী কয় নবী না আইলে কোরআন পাইতা না। কেন 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 ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় আল্লাহ যখন কোরআন নাজিল করব আমার আল্লাহ পাহাড়ে ডাক দিয়া কয় পাহাড় রে তোমার মাঝে কোরআন রাখতে চায়। পাহাড় কয় আল্লাহ আপনার কোরআনের ধাক্কা আমি এই পাহাড় সহ্য করতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কয় জমিন রে তুমি জমিন কোরআনটা রাখতে পারবানি? জমিন কয় আল্লাহ আমি জমিনের ভূগর্ভ ছিদ্র হইয়া যাইব, কোরআন রাখতে পারবো না। সাগর নদী পাহাড় বন সব জিজ্ঞাসা করে কোরআন রাখতে পারবে না। কিন্তু আমার আল্লাহ যখন দুনিয়াতে মানুষ নাই, গরু নাই, ছাগল নাই, নাই নাই কিছু নাই, যখন দুনিয়াতে কোনো মানব জাতি আসে নাই, রূহের জগতে আল্লাহ শুধু মানুষের রূহগুলা বানাইলো। আমার আল্লাহ পাক রূহের জগতে আমাদের সকলের রূহগুলা আপনি আমি আমাদের রূহ আছে না নাই? মরার পরে রূহটা চইলা যায় কি যায় না? কই যায়? আলমে আরো হায় কোথায়? আলমে, ওই জায়গাটার নাম রূহের জগৎ। কিসের জগৎ? আমার আলোচনা কিন্তু কবরের রাজা। কিসের রাজা? আলোচনা আনতে হলে শেষ পর্যন্ত খুব কষ্ট করে আলোচনা করতে হবে। আপনারাও ঠিক কষ্ট করে শুনতে হবে। বসবেন তো ইনশাআল্লাহ? বসবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে আপনাদের? সাইডে যে ক্যাকো আছে এটা সরাও, ধমক দিবা না, আস্তে আস্তে করে সাইডে নিয়ে যাবে। কারণ আমার মাহফিলে ধমক টমক দেওয়ার কোনো অভ্যাস নেই। ফলানের ধমক দিলে পরে মাহফিলে হইতো, ঠিক না বেঠি?
হাবিব তুমি হুজুরের টুপিটা নিয়ে আসো, মাথা গরম হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন রাখার জন্য প্রথম আদেশ করছে পাহাড়কে। কাকে? পাহাড় কয় আমি পারবো। জমিন, চন্দ্র, সূর্য, আসমান কেউ বলে আমি কোরআন রাখতে পারবো? আমরা মারা গেলে আমরা রুহু যাই কোথায়? আলমে। আলমে আরো হয়, আলমে আরো হয়, দেহ যায় বরজকে, রুহু যায় কোথায়? আলমে আরো হয়। এই রুহু যে আলমে আরো হয় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুহুটারে আলমে আরো হয় থাকা অবস্থায় প্রশ্ন করছিল, আলাস্তু বিরাব্বিকুম, হে রুহুরা আমি কি তোমাদের প্রভু না? মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সব রুহুর জবান বন্ধ, একটাও কোনো কথা বলে না। কিন্তু ওই সময় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজির রূহ মুবারক দাঁড়ায় গেছে। উপরে দিয়ে দে, চোখে পড়তেছে, মাথা ব্যথা করতেছে। রূহ, আমাদের রূহ কোনো কথা বলছে? আপনার রূহ, মুরব্বির রূহ, মাহফিলের সভাপতির রূহ, কোনো কথা নাই। রূহ দাঁড়াইছে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় বলে, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমার প্রভু। আরো জোরে কইলেন না? হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রুহুরে বললেন এই কথাটা বলতে দেরি, রুহুও বললেন কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। আল্লাহ বড় খুশি হইয়া গেছে। আল্লাহ ফেরেশতার দলরে ডাক দিলেন, একটা মিটিং সাজাইলেন। আল্লাহ একটা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ফেরেশতারা রে, শোনো 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 রে ফেরেশতা, এমন একটা রুহু পাইয়া গেছি, যেই রুহুডারে জিজ্ঞাসা করতে দেরি, রুহু দিয়ে আমি আল্লাহরে আল্লাহ কইয়া স্বীকার করছে। আমার আল্লাহ কয় রুহু উঠো, মারহাবা। রুহু যখন উপরের দিকে উঠে, এবার রুহুটা আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। আল্লাহ কইয়া সেজদা দেয়, আল্লাহ কইয়া সেজদা দেয়, আল্লাহ কইয়া সেজদা দেয়। আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী হইয়া দা, আমার নবীজির রুহু মুবারক খুশি হইয়া গেছে। আমি এই কোরআনটা আদম নবীরে দিতাম না, এই কোরআন ঈসা নবীরে দিতাম না, এই কোরআন মুসা নবীরে দিতাম না, এই কোরআন ইউনূস নবীরে দিতাম না, এই কোরআন ইব্রাহিম নবীরে দিতাম না, দাউদ পয়গম্বররে দিতাম না। এই কোরআন আমি যেই নবীরে দিব, ওই নবীর নাম আসমানে হবে আহমদ, জমিনের মধ্যে হবে মুহাম্মদ। বাজিরে ওই নবীজির উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করতে চাইলেন। ফেরেশতারা কয়, আল্লাহ আপনার নবীজি কি এই কোরআনটার বার বহন করতে পারবনি? আমার আল্লাহ কয়, এই কোরআন তো আমি আমার নবীর উপরে এমনে এমনে দিতাম না। এই কোরআনটা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর আমি স্তরে 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 স্তরে, বেশি উপরের ক্লাস লাগবে না, মাত্র ক্লাস 4 মধ্যে ওহী নাযিল হওয়ার 5টা শর্ত দেওয়া আছে। ওহী নাযিল হইতে 7 ভাবে, ওই 7 ভাবের মধ্যে একটা ভাব হইল ঘন্টা ধ্বনির ন্যায় আমার নবীর প্রতি ওহী নাযিল হইতো। আরেকটা হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কালবির সুরুত নিয়া আমার নবীর কাছে ওহী লইয়া আইতো। বন্ধুরে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন ওহী নাযিলের খবরটা মানব সমাজের মধ্যে প্রচার করে দেয়, মানুষ কয় মুহাম্মদ এগুলা কি কথা বলো, তোমার কথাগুলা ভালো লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাক দিয়া কয়, এ জগৎবাসীরা, এই কথাগুলা তো আমার কথা না, এই কথাগুলা স্বয়ং আল্লাহর কথা। এই যে ওহাবীরা আমাদেরকে বলে আমার নবী গায়েবের খবর দিতে পারে না, আমি বলবো ভাই আমার কথা কাউকে কটাক্ষ করা নয়, আমার কথা কোনো ওহাবী কওমি খারিজি বলে কাউকে ব্যঙ্গ করা নয়। আমার নবী যে গায়েবের খবর দিতে পারে না,
না। তুমি সূরা জিনের শেষ 2 আয়াত তেলাওয়াত করে দেখো, আমার আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউকে প্রদান করি না, তবে ইল্লা মানিফ তাগমির রাসূল, আমি আমার রাসূল ব্যতীত কারোর কাছে গায়েবের খবর দেই না। আমার নবীরে আমার আল্লাহ গায়েবের খবর দেয়, আমার নবী গায়েবের খবরটা প্রচার করে দেয়। নবী ডাক দিয়া কয়, জগৎবাসী তোমরা আমি নবীর কথা মানো না, এই কথাগুলা তো আমি নবীর কথা না, এই কথাগুলা স্বয়ং আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ। আমার নবীকে আমার জীবনে এমন কোন কাজ নাই, এমন কোন কর্ম নাই আমি নবী নিজে করেছি। আমার জীবনের যত কর্ম আছে আমি সকল কর্ম আমার উম্মতের জন্য আল্লাহর আদেশ অনুযায়ী করেছি, সকল কর্ম আল্লাহর আদেশ অনুযায়ী করেছি। নবী গো, এই জন্য আপনি নবীর প্রতি আল্লাহ কোরআন নাজিল করছে। জানতে চাইলে ও দক্ষিণ স্থানঘাটের বাবারা, আমরা সবাই ওই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাইলে সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। ওই জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগতে পাগল কাবা। বলো 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 বলো। আমি বলি শোনো না ভাই, এই জায়গাটা ছোট না, ছোট না। এখানের মানুষগুলা বসলে তো আপনাদের আর এখানে যে মানুষ দাঁড়ায় রয়েছে আপনাদের আরেকটা প্যান্ডেলের এমন দরকার ছিল। থাক না বাবা, এগুলো থাক যেভাবে আছে থাক। আমি বলি এখানে আমি আলোচনা শুরু করলে মানুষ আরো আসবে। আপনাদের জায়গাটা তো ছোট, রাগ করেন না, মনে কষ্ট নিয়েন না। আমার মেজাজ একটু উগ্র মেজাজ, তবে আমার কথা হচ্ছে মানুষ যেহেতু জায়গা হবে না, আমি কোথায় বসতে বলবো। এখন চাপ দিতে বললে হয়তো 10 জন মানুষের জায়গা হবে, আপনি কোথায় বসাবেন? কোথায় বসাবেন বলেন? কোথায় বসাবেন? কোথায় বলেন? এই মানুষগুলো বসতে পারবে? জায়গা নেই, একটা বড় জায়গা নাই আপনাদের এলাকাতে। আসেন একটু কষ্ট করে তবু একটু জায়গা করে দেন, সুযোগ করে দেন। থাক থাক, এরা থাক, আপনারা সামনের দিকে আসেন। একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে বসার জায়গা করে দিলে আল্লাহ আপনাদেরকে জান্নাতে বসার জায়গা করে দিবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনার কি কষ্ট হইতেছে? আপনার থেকে আমার বেশি কষ্ট হইতেছে, আমার মাথায় প্রচন্ড ব্যথা। তবে আমি এখানে কথা যতক্ষণ বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের কি কষ্ট হবে ভাইজান? কষ্ট হবে? কষ্ট হইলে আল্লাহর রাস্তায় আমারে maaf করে দিয়েন, যা কষ্ট হয়। তবে আজকের মাহফিল শুনবেন, শোনার পর যেটা সওয়াব হবে, যদি মরার পরে দেখেন আমি জাহান্নামে, আমার টাইম একটু তুইলা লইয়া যাই না। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন না? আর যদি মাহফিল শুনে কোনো গুনাহ হয় এটি আমারে দিয়ান। আমি চাই যত সুন্নি মুসলমান আছে সবার গুনাহ আমারে দিয়ে আল্লাহ আমারে জাহান্নামে জ্বালাক, আমার সব সুন্নি বাইরে জান্নাতে দাও। চাই তো ইনশাআল্লাহ, নবীর সাথে জান্নাতে যাইতে চাই তো। একটু জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা শাফ।
আরে জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, গুনাহ মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি রহমতের খাজিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা হেলাই দুলাই কাটাইলাম কিবা করলাম বন্দিগি। হেলাই দুলাই কাটাইলাম কিবা করলাম বন্দিগি। হেলাই দুলাই কাটাইলাম আমাদের এই জিন্দেগি। আল্লাহুম্মা জোরে পড়েন আপনারা। নাবিয়ানা শাফিয়ানা কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হোসেনকে। কত ভালোবাসতেন নবী ইমাম হোসেনকে। তাদেরকে ভালোবাসিলে জান্নাত দিবে সকলকে। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা। মাইকলো লা ইলাহা লা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ আমার নবীজি। ওই নবীকে পাইতে হইলে ওই লে ওলি আল্লাহ দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরার যাদের মা বাবা কবরে আল্লাহর নজরে। আমরার যাদের মা বাপ কবরে আল্লাহ রাইকো মায়ার নজরে। রাইকো জান্নাতের ভিতরে, রাইকো জান্নাত। আল্লাহ তোমার নবীর খেদমতে লা ইলাহা লা ইলাহা। অনেক দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না। বলেন অনেক নাই আমরা কেমনে। দয়াল আল্লাহ দয়া করেন রেন পুরান মনের বাসনা। আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যে আওয়াজ দিয়ে জিকির করেন মদিনা যাবেন দূরের কথা ফুটি ফুটি বাজারে ওঠার আগে ধাক্কা মাংসর হয়ে যাবে। মদিনা যাইতে চাই। কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখেন। ডান হাত তুলেন। কেউ যদি হাত নিচে রাখেন আল্লাহ হাত হয়তো বালুলা বানিয়ে দিবে। একটা হাতও নিচের দিকে নামাইবেন না। একটা ফাঁকলা শুনি বলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়া আল্লাহ ওতলা মানুষ তো আসতে দেয়নি তাকবীর। আল্লাহ জাত গেছি কি আমার। আমরা মদিনা যাইতাম চাইনি ভাই। এটা জোরে মাত্র যাইনি। কারা কারা চাই ডান হাত তুলিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি মারহাবা। মদিনা যাইতে চাইতে ইনশাআল্লাহ। জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না। বলেন অনেক
না হয় আমরা কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ রানে দো রানে নসিব করেন মদিনা লাই কিছু দিয়ে বড় না জানালো ও লা ইলাহা লা ইলাহা পর্দার আড়ালের বোনেরা তোমরা জিকির করো সকলে আমার এই এলাকার ভাই বাবারা আল্লাহর জিকির করো সবে তোমরা আল্লাহর জিকির কইরা মন মজাইয়া জিকির ইয়া ডাকো মাবুদ মাওলা রে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার দক্ষিণ স্থানঘাট নোয়াবাড়ি এলাকার ভাই বাবারা বন্ধুরা আশেপাশে এলাকার বাবারা বন্ধুরা আজকের মাহফিলে যারা যারা বসে গেলেন কেউ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা যে আল্লাহরে ডাকলাম টাকার জন্য ডাকছেন পয়সার জন্য ডাকছেন ধন দৌলতের জন্য ডাকছেন দুনিয়ার কাউরে খুশি করার জন্য ডাকছেন আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা আমার বান্দারে জিগাও আমার বান্দারা আমি আল্লাহরে কেন ডাকে ফেরেশতারা আইসা দুনিয়াতে তাকায়া দেখে বান্দা তো আল্লাহরে টাকার লাগা ডাকে না পয়সার জন্য ডাকে না ধনের জন্য ডাকে না দৌলতের জন্য ডাকে না আল্লাহ একটা ডাক দিয়া কয় ফেরেশতারা রে ও আমার ফেরেশতার দলেরা আমার বান্দা আমি খোদারে কেন ডাকে জানতে চাই আল্লাহ কয় বান্দা কোনো কিছু তো চায় না শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে নবীর হাদিস প্রমাণ করে তোমরা যখন আল্লাহরে ডাকবা পাগলের মতো ডাকো যেন আমার আল্লাহ তোমারে পাগল জানে নবী গো কেন পাগলের মতো ডাকতো আমার নবী কয় দুনিয়ার টাকাওয়ালার হিসাব আছে দুনিয়ার পয়সাওয়ালার হিসাব আছে ধন দৌলত কামাই করে কবরে গেলে হিসাব আছে ভিডিও আছে দুনিয়ার গাড়ি বাড়ির মালিক হয়ে কবরে গেলে ভিডিও আছে হিসাব করতে হবে আমার নবী কয় পাগলের কোনো হিসাব নাই আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ পাগল হইয়া যখন আল্লাহরে ডাকবা আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf কইরা দিব ক্ষমা কইরা দিব মাবুদ ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা পাগল হইয়া তুমি আল্লাহ পাকের জিকির করি আল্লাহ কয় বান্দা জিকির করো কেমনে করো আমি দেখার বিষয় না শুধু আল্লাহ নামটা জবানের মধ্যে থাকলে খোদার কসম রে এই জবান জাহান্নামের আগুন ফুরাইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহর জিকির জবান খুলে করব মোহাব্বতে করব ওই জিকিরটা আমার মনের মধ্যে বড় একটা পয়গাম দিয়া দেয় আমার দয়াল নবী কই উম্মত যেই পয়গামটা দেয় পয়গামটা কি আমার নবী ডাক দিয়া কই পয়গামটার খবর জানতে চাই উম্মত ডাক দিয়া কই যখন জিকির করো তোমার কলবে যখন আল্লাহ নামের সুরটা বইসা যায় ওই আল্লাহ নামের সুরটা বসার কারণে তোমার অন্তর শুধু তোমার কলবের দিকে ব্রেনের দিকে একটা ইঙ্গিত দিয়া দেয় বান্দা আল্লাহরে ডাকো কেন কয় গুনাহ মাফের জন্য আল্লাহরে ডাকো কেন কয় গুনাহ মাফের জন্য আল্লাহরে ডাকো কেন কয় গুনাহ মাফের জন্য আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাকো সাক্ষী থাকো সাক্ষী থাকো হবিগঞ্জ জেলার অন্তর্গত বাহুবল থানার দক্ষিণ স্থানঘাট নোয়াবাড়ি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে চতুর্থ বাৎসরিক সুন্নি সম্মেলনে বৈশা আমার বুড়া বুড়া মুরব্বী বান্দারা যুবক নওজোয়ান বান্দারা ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা পর্দার অন্তরালের বান্দিরা আমি আল্লাহর জিকির করে আজকের জিকিরের কারণে আমি আল্লাহ আমার বান্দারে কবুল করছি যারে যা বান্দা যা আমি তার জীবনের গুনাহ maaf করে দিলাম গুনাহ মাফের আশায় ওই আল্লাহরে সবাই ডাকতে রাজি আছি না নাই জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যদি কেউ বোবা থাকেন আপনার কাছে কোনো দাবি নাই জবানওয়ালা বাবারা চক্ষুটা বন্ধ করে দিয়া মাথাটা লাড়া দিয়া